আলোচনা। আজকের এই জালসায় মহতারাম হুজুর যেভাবে কথাগুলো বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, মহান আল্লাহর ঘোষণা, আল্লাহকে যে স্মরণ করবে, আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ তাকে স্মরণ করবে। অতএব জিকির আজকারের যে তাসবিহ তাহলিলের যে বর্ণনাগুলো দিচ্ছিল, আমি আপনাদেরকে বিনয়ের সাথে এই অনুরোধ রাখি, আমার আপনার জীবনে যে হায়াত চলে গেছে, হায়াতে অনেক ঘাটতি আছে। আজকের আলোচনা শোনার পরে যদি সিদ্ধান্ত নেই যে আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা করবো না, হুজুরের আলোচনা এবং আমাদের আলোচনা শোনা দুটাই সার্থক হবে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু নিয়ত করতে পারি না যে আর কোনোদিন নামাজ কাজা করবো না ইনশাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক। আর কাজ কাম যে যেখানে যেভাবে করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো পড়তে ওযু গোসল লাগে না ভাই। দয়া করে আমরা সব সময় তাসবিহগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত আজকের আলোচক, আমার জামাত ইসলামের ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোহা ভাই সহ আমার চাচা এখানে আছেন, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইরা, বাজারে অবস্থানরত দোকানদার এবং ক্রেতা ভাইরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, অত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা, আমার ইন্তেজামিয়া কমিটি জালসার, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাই আমরা ইমোশনালি কোনো বক্তব্য বা আবেগময়ী কোনো বক্তব্য দিতে চাই না। আমি আপনাদের সামনে একটু দোয়া চাই। আগামী জাতীয় সংসদ ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি এমপি প্রার্থী। সর্বোপরি এই এমপি প্রার্থী হয়েও কোন দলের নিজস্ব সমর্থনে কেউ কখনো নির্বাচিত হতে পারে না। আমি মোহতারাম আজকের আলোচক, আমাদের যিনি বিজ্ঞ আলোচক এতক্ষণ আলোচনা পেশ করলেন, উনি সহ আপনাদের সবার কাছে দোয়া চাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমর্থন নিয়ে যেমন ভাবে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, যদি আগামী দিনও জাতীয় সংসদে আমাকে একটিবারের জন্য নির্বাচিত করে দেখেন, আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে একজন আলেম হিসাবে, একজন দিনী শিক্ষায় শিক্ষিত হিসাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ধানেদা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে নিয়োজিত থেকে যতটুকু এলেম অর্জন করেছি, নিঃসন্দেহে ইনসাফের সাথে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত নিজস্ব অর্থায়নের মাধ্যমে সকল কিছুর অবকাঠামো গড়ার প্রতিশ্রুতি আপনাদের কাছে আমি দিচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারি বরাদ্দের যে উন্নয়ন হবে, সেই উন্নয়ন 100% টেকসই, মানসম্মত এবং সেখান থেকে কোনো কমিশন না খেয়ে সমস্ত মান উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত তৈরি করার ক্ষেত্রে আমি প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। আমি আপনাদের কাছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শুধু এই আবেদনটুকু রাখছি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের একজন খাদেম, আমি আমার দ্বীনি এলেমের মাধ্যমে আপনাদের সামনে যতটুকু নিজেকে উপস্থাপন করেছি, কোনোদিন কোনো অন্যায় করি নাই, কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই, কাউকে কষ্ট দিচ্ছি এরকম আমার মনে হয় নাই। আমি আগামী দিনেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আপনাদের পাশে আমাকে রাখেন, আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে যদি আমাকে রাখেন, আমি ইনসাফের সাথে আপনাদের পাশে থেকে এই বড়াইগ্রাম এবং গুদাসপুরের সমস্ত মানুষের সেবা করতে চাই। আমি সর্বোপরি আমার মা ও বোনদের কাছে আবেদন রাখছি, যারা এখানে আছেন, যারা এখানে সবাই মিলে একটু আল্লাহর কাছে দোয়া করব, যাদের সুবাদে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, বিশেষ করে আবু সাইদ থেকে শুরু করে অ্যাডভোকেট সাহেব পর্যন্ত, যারা প্রায় 1600-র অধিক ছাত্র জনতার জীবন দিয়েছেন, যারা পরিমাণ ইমান নিয়ে যারা দুনিয়া থেকে শহীদ হিসাবে আজকে বিদায় হলেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করো সবাই বলে আমিন। যারা অসুস্থ এবং পঙ্গুত্ব অবস্থান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শেফায়ে কুল্লিয়া দান করুক সবাই বলে আমিন। এবং সর্বোপরি আজকের এই প্রেক্ষাপটে এই বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি একটাই, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে তারা আজকে আন্দোলন করেছে। সেই প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে আপনাদের খাদেম হিসাবে আগামী দিনের জন্য আপনাদের একজন সন্তান এবং ভাই হিসাবে নির্বাচিত করার আকুল আবেদন এবং নিবেদন পেশ করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে এবং